সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী প্রবীণ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা দেখাইছি কিছুদিন আগে যে আমাদের ভুট্টার যে অবস্থা ছিল এখন তার চেয়ে যথেষ্ট উন্নত। এই উন্নত হওয়ার মূল মুখ্য উদ্দেশ্য হচ্ছে ক্ষেতে সেচ প্রদান এবং রাসায়নিক সারের ব্যবহার এবং অন্যান্য যে পরিচর্যা যে বিষয়গুলা এগুলো আমরা পুরা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো কিভাবে আপনি পূর্ণাঙ্গভাবে পরিচর্যা করবেন, সেচ দিবেন এবং আপনার আপনার কাঙ্ক্ষিত যে ১০০ মন ফলন সেই ফলনের দিকে এগিয়ে যাবেন। সো আমি আপনাদের দেখাচ্ছি যে কিছুদিন আগে যে এরকম ভুট্টাটা ছিল তার চেয়ে এখন অনেক উন্নত হইছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে ভুট্টার গাছ অনেক ছোট ছিল। এখন ভুট্টা গাছের গোড়াগুলো আপনারা দেখেন যে যথেষ্ট মোটা হইছে। তো এইটার মুখ্য বিষয় হলো রাসায়নিক সারের ব্যবহার এবং ক্ষেতে সেচ প্রদান। সেচ প্রদানের মাধ্যমে অবশ্যই আপনি পর্যাপ্ত পরিমাণ যতটুকু আপনার আওতার মধ্যে সার দেওয়ার মতো ক্ষমতা থাকে আপনি অবশ্যই ব্যবহার করবেন। কারণ এটাই আপনার ডিপেন্ড করবে আপনার পর্যাপ্ত ফলনের দিকে, আপনার আশাতীত ফলনের জন্য। এজন্য দেখেন যে আমি ওই যে যে ক্ষেতটা গাছগুলো ছোট দেখাচ্ছে ওইগুলাতে একটু সার কম দিছিলাম। কিন্তু ওইজন্য টেস্টের জন্য দেখেন ওখানে কিন্তু গাছ অনেক ছোট, ছোট। কিন্তু আমরা যদি একটু নড়াচড়ানো ভাবে দেখি যে দেখেন এদিকের গাছ কত বড়। জাস্ট একটু ব্যবধানে কতটুকু বড় এবং ছোট। এইজন্য আপনারা ট্রাই করবেন যে পর্যাপ্ত পরিমাণ সার যতটুকু আছে আমরা যে কাঠায় অ্যা কমসে কম ১ কেজি অথবা ১.৫ কেজি করে ইউরিয়া, ১ কেজি করে ড্যাপ আর যদি পারেন পটাশ দিলে দিবেন। তবে খেয়াল রাখবেন যেন পটাশ সারটা গাছের উপরে না লাগে, কোথাও না লাগে। লাগলে যে সমস্যাটা হবে সেটা হলো পাতাটা জ্বলে যাবে এবং তার আরো সালোক সংশ্লেষণটা কমে যাবে। এইজন্য আপনারা ট্রাই করবেন সেটা মাটিতে একবারে নাঙ্গল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অথবা না দিলেই ভালো। যখন আপনি লাগাবেন তখনই যদি আপনি যখন ভুট্টাটা ১ম বপন করবেন মাটির সাথে যদি দেন ফার্স্ট টাইমে হাল চাষের সময় তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ ওটা অনেকদিন যাবৎ থাকে। তো এই ছিল আজকের প্রতিপাদ্য বিষয়। তো অবশ্যই আপনার সার এবং সেচ প্রদান করুন। তাহলে আপনার যথেষ্ট পরিমাণ আপনার গাছ এবং ২ টাই বাড়বে। কারণ মাটি যদি শুকনো থাকে তাহলে আপনি আপনার গাছ বৃদ্ধি হবে না এবং শিকড় গজাবে না। পরে কিন্তু গাছটা পাতলা হবে। গাছ যদি চিকন হয় বা পাতলা হয় তাহলে কিন্তু ফলন কম হয়। এজন্য এটুকু সবসময় লক্ষ্য রাখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।